খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু কথা বলি। রিপোর্ট বলছে যে যাদেরকে ছোটবেলা থেকে এই কথাগুলো শেখানো হয়ে থাকে, তো তাদের কিন্তু লাইফে প্রচুর সমস্যা তৈরি হয়। কি কথা? সেটা হচ্ছে চুপ করে থাকো। হ্যাঁ, কেউ কিছু বললে ইগনোর করো। সে যদি তোমার উপর অত্যাচার করে, অপমান করে তোমাকে, তাহলেও চুপ করে থাকো। একটাও কথা বলো না, চুপ চুপ চুপ, মুখ খুলো না। এই সমস্ত বাচ্চাগুলো যখন বড় হয়, পরিণত বয়সে যায়, তখন গিয়ে কি হয়? ঠিক এরকমই থাকে এবং মানুষজন তাকে টেকেন ফর গ্রান্টেড করে ফেলে এবং তাদের সঙ্গে অসভ্যতা, অকথ্য অত্যাচার, অসম্মান, আরও যা যা করণীয় সেগুলো করতে থাকে। এবং বড় হয়েছে তো সে, এবার সেই ব্যবহারগুলো সে হজম করতে পারছে না, কাউকে বলতেও পারছে না, কারণ ছোটো থেকে তার মাথায় ওটা ইনজেক্ট করা হয়েছে। কাউকে কিছু বলবে না, চুপ, মুখ বন্ধ, কে কী ভাববে, কে কী বলবে, লোকে খারাপ ভাববে, এইসব। তার ফলে কী হচ্ছে? ভেতর ভেতরে সে কষ্ট পাচ্ছে, কষ্ট পেতে 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 আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাচ্ছে এবং ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে। এই যে একটা মানুষ ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে, তাতে কার কি? কারোর কিছু কি? কারোরই তো কিছু না। তাকে বলছে, সে শুনছে, সে কাউকে বলতে পারছে না, ভেতর ভেতর কষ্ট পাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো রিপোর্ট বলছে এই সমস্ত মানুষগুলো সব থেকে বেশি ডিপ্রেশনে ভোগে এবং সমস্যার মধ্যে পড়ে। তো ছোটোবেলা থেকে এই যে কোট আনকোট ন্যাকা ন্যাকা কথা যেগুলো শুনেছেন আপনি, তো সেগুলো একটু ভুলে যান এবারে। আদারওয়াইজ আপনি সার্ভাইভ করতে পারবেন না। প্রচুর মানুষ অনেক ডিএম করেন, অনেক কিছু বলেন, তো তাদের উত্তরটা আমি এভাবে দিচ্ছি। আশা করি আপনারা পরিষ্কার শব্দ যা যা বলছে সেগুলো বুঝতে পারবেন। লাইফ একটা গতিতে চলে, পরিষ্কার কথা। গাড়ি যেরকম চালাতে গেলে গাড়ির গিয়ার বদলাতে হয়, জানেন তো? যারা ড্রাইভ করি আমরা তারা জানি, যারা চড়েন তারাও আশা করি জানেন যে গাড়ি ঠিকমতো চালাতে গেলে তার গিয়ারটা বদলাতে হয়, তা না হলে গাড়ি এগোবে না। তো লাইফের ক্ষেত্রেও আপনার গিয়ারটা বদলাতে হবে। তো গিয়ার বদলাবেন কি করে? মুখ খুলে। অযথা চুপ করে থাকবেন না। কথা বলুন, নিজের ওপিনিয়ন দিন, সিদ্ধান্ত জানান। আমি মত বলিনি, সিদ্ধান্ত জানান। আপনি কোনো অসম্মান কিছু করেননি, কাউকে অপমানজনক কোনো কাজ করেননি, কিন্তু যদি আপনাকে কেউ অপমান করে তাহলে দেন অ্যান্ড দেন তাকে মুখের উপর জবাব দিন। ঝগড়া করে নয়, বুদ্ধি অ্যাপ্লাই করুন। আপনাকে অপমান করতে যদি কারোর কোনো ক্ষতি না হয়ে থাকে, খারাপ না লেগে থাকে, তাহলে তাকে যোগ্য জায়গায় যোগ্য উত্তরটা দিতেও তো আপনার খারাপ লাগার কথা নয়। এতদিন হয়েছে তো অনেক। ওই যে বললাম, গিয়ার বদলান। এইভাবে লাইফের গিয়ারটা বদলাতে হয়। যদি আপনি সেটা করতে না জানেন, তাহলে মানুষজন আপনাকে ওই পাপসের মতোই ট্রিট করবে। বুঝতে পেরেছেন? আর আপনি কষ্ট পাবেন, আপনি দুঃখ পাবেন, তাতে লোকের ঘোড়ার ডিম, কারোর কিছু না। কার কি? আরে মশাই, আপনি কষ্ট পেলেন কি? আপনি শেষ হলেন না? আপনি ভালো থাকলেন, লোকের কিছু না। হ্যাঁ, আপনি ভালো থাকলে লোকের জ্বলবে, কিন্তু আপনি খারাপ থাকলে লোকের কিচ্ছু না। সুতরাং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, ভালো থাকুন, মুখটা খুলুন। না, যেখানে আপনি অন্যায় করবেন সেখানে তার দায় আপনাকে নিতেই হবে, কিন্তু যেখানে আপনি অন্যায় করছেন না, তো লোককেও সুযোগ দেবেন না। অধিকাংশ মানুষ কী করেন বলুন তো? আপনারা অন্যের হাতে পাওয়ারটা দিয়ে দেন। এক্সটার্নাল ভ্যালিডেশন, তুমি বলো না, ইটস ওকে। কেন? যেখানে আপনার বলার সেখানে আপনি বলবেন। আপনি না বলতে বলতে আপনাকে ওরকমভাবেই ধরে নেওয়া হয়েছে যে কিছু বলতে পারবেন, আরে ওর কোনো নিজস্ব মতই নেই, ছাড়, আবার করে নিচ্ছি। এই জায়গাটা থেকে বেরোন। এতদিন পারেননি, এবার বেরোন। যখনই আপনি অন্য লোকের হাতে ক্ষমতাটা দিয়ে দেবেন, তখনই সে তার মতো করে আপনাকে ট্রিট করতে শুরু করে দেবে। তো সেই সুযোগটা আর দেবেন না। নিজের লাইফের গিয়ারটা নিজে বদলানোর অভ্যেস করুন, তা না হলে ওই বিপদে পড়বেন, কষ্ট পাবেন। আবার থেরাপিস্টের কাছেও তো যেতে পারবেন না, সেখানে যেতেও সমস্যা আছে। সুতরাং নিজের প্রয়োজনে নিজের মুখটা খুলুন। আর এখন এ সমাজে সারভাইভ করতে গেলে এই সমস্ত ন্যাকা ন্যাকা কথার গুরুত্বটা নেই। না, নিশ্চয়ই চুপ করে থাকবেন। কোথায় চুপ করে থাকবেন সেটা আপনাকে বুঝতে হবে। কোথায় চুপ করবেন আর কাকে চুপ করাবেন সেই হিসেবটাও আপনাকে বুঝতে হবে। সবসময় তাই বলে সবসময় চিৎকার করবেন না, সেটাও নয়। বুদ্ধি, ব্যালেন্স করতে করতে আপনার অভ্যেস হয়ে যাবে যে কোথায় চুপ করে থাকবো
আর কোথায় চুপ করাবো, এই হিসাবটা আপনাকে রাখতে হবে। আরও একটা রিমাইন্ডার, যে দেখছেন সীমার বাইরে বেরিয়ে গেছে তাকে সীমার বাইরে থেকে এত দূরে পাঠিয়ে দিন যে ওই সীমার ভিতরে আর ঢুকতে না পারে। আর একটু স্পষ্ট করে বলি, যাকে ছুঁড়ে ফেলে দেবেন তাকে আর সেকেন্ড টাইম রি-এন্ট্রি দেবেন না, কারণ যাকে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন সে নিজের দোষেই ওই জায়গাটায় পৌঁছেছে। কাজেই মায়া দয়া অপাত্রের দান নয়, বিপদ আপনার হবে। শুধু শুধু নিজেকে কষ্টের মধ্যে ফেলবেন না, প্রাণ খুলে বাঁচুন, আনন্দ করে বাঁচুন। তাতে অবশ্য কিছু মানুষের সমস্যা হবে, দেশলাই কাঠি না দিতেই তারা এমনিই জ্বলে উঠবে, তাদেরকে বিরক্তির পথে পাঠিয়ে দিন। বুঝতে পেরেছেন? এই সমস্ত ভেজাল জঞ্জাল সমাজ থেকে যত যায় তত মঙ্গল। আপনি নিশ্চিন্তে এগিয়ে চলুন, ভালো থাকার অভ্যেস করুন। ভালো থাকুন।